বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘরের উপরে আক্রমণটা যুগে যুগে হয়েছে। মনে রাখবেন, আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, সেই মসজিদকে জোর করে দখল করে নেওয়া হয়েছিল। আল্লাহ পাকের ঘরকে বেইজ্জতি করা হয়েছিল। আল্লাহ পাক আবার সময়ের সাথে সাথে পরিবর্তন করে দিল, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিলে আবার আমরা ওই আয়া সুফিয়াকে ফিরিয়ে নিলাম। যদি তোমার দিল সত্যি কাঁদে আল্লাহ ঘরের জন্য, যদি তোমার দিল সত্যি কাঁদে খোদার নবীর ঘর মসজিদে মাদ্রাসার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে ইনসাফের জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে মানবতার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে নাই সত্য সাম্য শান্তির জন্য, মনে রেখে দিও তবে তুমি ইমানদার মুসলমান, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। দুনিয়াতেও ধৈর্য ধরো, বিজয় তুমি পাবে। আর যদি তোমার দিল আল্লাহর ঘরের জন্য না কাঁদে, নবীর মাদ্রাসার জন্য যদি না কাঁদে, তোমার দিল যদি ইনসাফের জন্য না কাঁদে, তোমার দিল যদি তোমার মাতৃভূমির জন্য না কাঁদে, তোমার দিল যদি ইনসানিয়াতের জন্য না কাঁদে, তোমার দিল যদি অমুসলিম গরিব দুঃখী অসহায়দের জন্য না কাঁদে, মনে রেখে দিও তুমি আল্লাহ পাকের দয়াটা পাবে না। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে না। এই মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মানুষকে উপরে দয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্যার করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তবে তুমি মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে। এই শিক্ষা আমার মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষা আমার মসজিদে দেওয়া হয়, এই শিক্ষা আমার কোরআন দিয়েছে, এই শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু দুঃখের বিষয় দুনিয়া জুড়ে একদল মিডিয়া ইসলামকে মিথ্যা প্রচার করে বেড়ায়। দুনিয়া জুড়ে আজ একদল মিডিয়া ইসলাম নিয়ে নোংরা কথা বলে বেড়ায়। কেন? তাদের ভয় হচ্ছে। কিসের ভয়? কেননা তারা তাদের মিথ্যার দোকানকে টিকিয়ে রাখতে পারছে না। তাদের খুদের মিথ্যার দোকান ছেড়ে দিয়ে দলে 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 ইমানের নূরের কলেমা পড়ে আমিনা লালের প্রেমিক হয়ে যাচ্ছে। আরো জোরে বলো। রাখবো না। এই জর্জ ডব্লিউ বুশ কেন তুমি কাজ করতে লেগেছো? কেননা আমেরিকার যুবক যুবতীরা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী ফলো করতে লেগেছে। তারা আমার নবী পাকের জীবনী সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করছে। তারা গুগলে সার্চ করে আমার রাসূলুল্লাহ জীবনী পড়তে লেগেছে। আর আমার নবী পাকের জীবনী কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্বয়ং স্রষ্টা জানাচ্ছে সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআন জানাচ্ছে উসওয়াতুল হাসানা, সব থেকে উত্তম সুন্দর আখলাক হলো মডেল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবী আমার দুশমনকেও পানি পান করিয়েছে, যে নবী আমার যারা নবীকে শহীদ করতে এসেছে তাদেরকে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবীর আখলাক চরিত্র দেখে দলে দলে মানুষেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন না, আপনারা বলেন।
ভাই রাস্তায় যারা আছেন আপনাদের চট দেওয়া হচ্ছে, আপনারা ওখানে বসে যাবেন। চট দেওয়া হচ্ছে, আপনারা সকলে বসে যাবেন। কথা বেশি বলেন না, কথা বললে ওয়াজ করতে সমস্যা হচ্ছে। চট দিয়ে দেন ভাই, চট দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি अल्लाहुम्मा सल्ली अला फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई अपना हो मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা, যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। ইতিহাস আজও সাক্ষী দেয়, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে শুরু করে পুরো দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার জন্য হাজারো চেষ্টা হয়েছে। যেখানে আমাদেরকে মিটাতে গেছে আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের অনেক জীবন চলে গেছে, কিন্তু আমাদের জীবন তো আমরা দিতে প্রস্তুত আছি সত্যকে জিন্দার জন্য, ঠিক তো নাকি? আজ আমরা এখানেও আওয়াজ দিয়ে জানিয়ে দিই, যেখানে আমাদেরকে মিটাতে গেছে, জীবন হয়তো আমাদের অনেক গেছে, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে সেই জায়গাতে ইসলামের আলো ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আর উদাহরণ ইউরোপ দুনিয়া, পশ্চিমা দুনিয়া, ইউরোপ কান্ট্রি, ইউরোপ দুনিয়া চেয়েছিল, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন দেশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। জর্জ ডব্লিউ বুশও চেয়েছিল, কিন্তু জর্জ ডব্লিউ বুশের কন্যাই ইমানের কলেমা পড়ে হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আজ তাদেরই মিডিয়া, তাদেরই কলম, তাদেরই লেখা, তারাই আজকে বলতে শুরু করেছে কি আগামী 40-45-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহান। অথচ সরকার
প্রশাসন তাদের, মিলিটারি তাদের, সব ক্ষমতা তাদের হাতে। সেখানে তো আর কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত তো করছে না। সেখানে তো আর জোর করে কেউ বলছে না যে কলেমা পড়ো না হয় মেরে দেবো। যেমন আজ আমরা দেখছি স্লোগান না দিলে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে, সেখানে তো ভাই আমাদের তো কেউ ক্ষমতাই নাই। এখানেও আমাদের কেউ ক্ষমতায় নাই, সেখানেও কিন্তু তারাই ক্ষমতায়, তারাই আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করছে। কিন্তু ভাই সত্যকে কখনো জুলুম দিয়ে লুকিয়ে রাখা যায় না, আলোকে কখনো চামচিকে ডানা দিয়ে রুখে রাখা যায় না, ইনসাফকে কখনো পাওয়ার দিয়ে রুখে যাওয়া যায় না, ইনসানিয়াতকে কখনো কোনো এজিদ ফেরাউন রুখতে পারেনি, আর আজকেও পারবে না। তাহলে আমার রাসূলের আখলাক, চরিত্র, আদর্শ, নবী পাকের সিরাত, জীবনী পড়ছে যেটা হলো কোরআন। কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন। তারা এই কোরআন ও রাসূলকে দেখতে দেখতে তাদের যুবক যুবতী আমেরিকা সহ ইউরোপ ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলকে আইডল মডেল বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু আজ আমাদের ঘরে যুব সমাজ, তোমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে, দিনের ঘরে জন্ম নিয়ে, হাদিসের ঘরে জন্ম নিয়ে তোমরা আজকে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছ। কারণ কি? তোমাদের সোহবতটা খারাপ জায়গায়, তোমাদেরকে সেকুলারের নামে ডেকে, ভালোবাসার নামে ডেকে তোমাদেরকে গুন্ডা বানানো হয়েছে, মাফিয়া বানানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের ঘরকে সাজানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের জমিকে বারবার চাষ করানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের পেটকে বারবার ভরানো হয়েছে, তোমাদের দ্বারা সবার আখের গুছিয়ে নেওয়া হয়েছে, আর সমাজের কাছে তোমাদেরকে বারবার হাইলাইট করা হয়েছে। মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে অশিক্ষিত, মুসলমান মানে বোম মারে, মুসলমান মানে বন্দুক চালায়, মুসলমান মানে সমাজের বুকে কারো ভোট চুরি করে কাউকে জিতাবার জন্য মারপিট করে। বারবার তোমাদেরকে খারাপ করে দেখিয়েছে, প্রত্যেকেই দেখিয়েছে বাপ, সবাই তোমাদেরকে ব্যবহার করেছে। কিন্তু আজকে দিনের শেষে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কেউ আগে হালকা মিষ্টি সুরে কথা বলে মারতো, আর আজকে কেউ ডাইরেক্ট মারছে। পার্থক্য শুধু এত জায়গায়, তুমি আমায় নেবে কিনা নেবে তোমার ব্যাপার। সেদিনও আব্বাস সিদ্দিকী যে জায়গায় ছিল, যে কথা বলেছিল, আজকেও সে জায়গায় আছি, সে কথাই বলছি। মুখ একটা, কথা একটাই আছে, দুটো করিনি আমি, আজও সে জায়গায় আছি। তাই তোমাদেরকে আজও বলছি, সময় এখনো আছে, পরিবর্তন হও, ঐক্যবদ্ধ হও, একতা হও, নিজের মায়ের জন্য হও, নিজের বেটির জন্য হও, নিজের বোনের জন্য হও, নিজের স্ত্রীর জন্য হও, নিজের ঐতিহ্যকে বাঁচাবার জন্য হও। আরে কারো জন্য যদি না হও, তোমার নতুন প্রজন্মের বাচ্চাগুলোর জন্য ঐক্য হও। তুমি ভাবো আজকে তোমাকে কিভাবে শেষ করার ষড়যন্ত্র চলছে। এই জায়গায় অনেক মায়ালো দাঁত দেখিয়ে বেরোবে, হাসবে তোমার সামনে, আমি আছি তো। অনেক দয়ালু বেরোবে, অনেক মায়ালু বেরোবে। ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে তারাও কিন্তু ভেতরে ভেতরে ছুরি মেরেছে আমাদেরকে। একটা তারা আমাদেরকে জজ তৈরি করে দেয়নি। কি গো, খারাপ লাগছে? অজে অসুবিধা হচ্ছে? শুধু বাবারাই করবো নাকি? এতদিন হলো তারা আমাদের ছেলেদের ঘরে আইপিএস, আইএস, ডিএম ভিডিও বানাইলে কেন? তারা জানে একটা দিন এদেরকে চুষে যখন সমাজের কাছে খারাপ করে দেবো, কাউকে একজন এসে বসবে এদেরকে সাফাই করার জন্য। সেদিন যদি এদের মধ্যে থেকে জজ বেরিয়ে পড়ে, উকিল বেরিয়ে পড়ে, ডিএম বেরিয়ে পড়ে, ভিডিও বেরিয়ে পড়ে, আইএস আইপিএস এদের যদি বেরিয়ে পড়ে, তাহলে এদেরকে সাফাই করতে অসুবিধে হবে। আমাদের দরদি কারা বাপ কেউ আছে?
কেউ নেই। কিন্তু একটা ছেলে তো বলছে যে একবেলা খেতে যদি নাও পারো, না খাও, ছেলেকে পড়াও। কিন্তু সেই তো তোমাদের দুশ্মন হয়ে গেছে, সেই তো মুসলিম জাতির কাছে এখন কলঙ্ক। যদি বিশ্বাসের হতো তাহলে আর 91% ওই দিকে না গিয়ে এদিকে যদি চলে আসতো, আজকে 100-র উপরে লাঠি হাতে থাকতো। তাহলে ও যদি পাওয়ার দেখাতে পারে, আমিও ছাড়তাম না তখন। কথা কি বলা ভুল হয়ে গেল নাকি? কিন্তু কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বললেই বলবে হুজুর আসবে, সব কথা বলবে কেন? তা চলো, বলা ছেড়ে দিলাম, চালাও, যার যাতে ভালো লাগছে করো না, চালাও না। আসো মহব্বতের কথা বলে দিই তাহলে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবারা মনে রেখে দিও, যুগে যুগে আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আগামী তো নিয়ে হবে, আজও নিতে চলেছে। কিন্তু আমাকে তোমাকে আল্লাহর প্রেমে পরীক্ষায় দিতে হবে। যত কঠিন সমস্যায় পড়ো না কেন, যত ভয়ানক জালিমের সামনে থাকো না কেন, তোমাকে প্রমাণ করে দিতে হবে আমি তাওহীদের পক্ষে, আমি রিসালাতের পক্ষে, আমি ইনসাফের পক্ষে, আমি মানবতার পক্ষে, আমি ইনসানিয়াতের পক্ষে, আমি গরিবের পক্ষে, আমি বিধবার পক্ষে, আমি আমার মাতৃভূমির পক্ষে। এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। আমরা তো ধারণা করে নিয়েছি ধর্ম শুধু আমাকে নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, এই ধারণা তো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাথায় তো আস্তে আস্তে ঢুকানো হয়েছে, শুনছেন তো? কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর মৌলী সাহেব তৈরি করো, ঢুকানো হয়েছে না? হ্যাঁ, আমি তো বললে খারাপ হয়ে যাবে। একই বয়স, একটা লোকের বয়স 100 বছর, আর একটা লোকের বয়স 100 বছর। একটা লোক 100 বছরে হাজার হাজার স্কুল করেছে, তারা তাদের ধর্মস্থানও করেছে, কিন্তু পাশাপাশি হাজার হাজার উকিল, হাজার হাজার পুলিশ, হাজার হাজার ডিএম, হাজার হাজার বিডিও, জজ, এমনকি পুরো দেশের মাথা থেকে নিচে পর্যন্ত সব জায়গায় তাদের লোক ঢুকিয়ে দিয়েছে। বয়স তার কত? 100 বছর। অপর আরেক দিকে 100 বছর বয়স, তারা কি করেছে? শুধু মাদ্রাসার যাকাত তুলেছে আর মাদ্রাসা চালিয়েছে। বললেই খারাপ হয়ে যাবে, কিন্তু সহ্য করতে হবে। কেন? বিপদে আজ শুধু তুমি নাই, বিপদে আজ আমিও আছি। কথা বুঝছেন তো নাকি? একবারও ভাবলো না মাদ্রাসার প্রয়োজন আছে? কেন? মাদ্রাসা ইনসাফ শিখায়, ইনসানিয়াত শিখায়, মাদ্রাসা দেশের প্রেম শিখায়, মাদ্রাসা মায়ের পায়ের তলায় জান্নাত শিখায়, মাদ্রাসা নারীদেরকে অধিকার দেওয়া শিখায়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ দেওয়া শিখায়। কোন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে শিখায় না লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তা তোমায় ভালোবাসবে, যদি না ভালোবাসো দয়া পাবে না। এটা কোন স্কুল কলেজে হয় না, মাদ্রাসায় হয়। মাদ্রাসার দরকার আছে, কিন্তু মাদ্রাসায় পড়াবে আমার 5টা ছেলে, 5টাই মাদ্রাসায় পড়বে? হ্যাঁ, একটা মৌলী সাহেব হোক না, আর একটা ডাক্তার হোক, আর একটা উকিল হোক, একটা জজ হোক, একটা আইএস আইপিএস হোক, বা ডিএম হোক, বা বিডিও হোক, আর ওই মৌলী সাহেব এই 4 জনকে বসে দিন শিখাবে, আর এই 4 জন মোটা অঙ্কের ইনকাম করে তার ভাইকে দেবে হুজুর হিসাবে নজরানা। এটা হতো না? কথা বলবেন তো ভাই? কিন্তু সেটা আমরা করেছি। জাগাবেরা নওজওয়ানেরা, আমার আলোচনা আপনাদের পছন্দ নাও হতে পারে, কেননা দীর্ঘ 8 বছর ধরে চিৎকার চেঁচামেচি করছি। ভাইয়েরা, ঐক্য হও, একতা হও। কারো ক্ষতি করার জন্য নয়, তোমাকে মারার জন্য কেউ যদি এক হতে পারে, তুমি বাঁচার জন্য কেন এক হবে না? এ যুবকেরা, তরুণেরা,
যথেষ্ট। আমি এটাও জানি আমাদের সংখ্যা কখনো বেশি প্রয়োজন হয়নি। যতবার লড়াই হয়েছে আমাদের সংখ্যা কখনো মাইনে রাখেনি। আমাদের সংখ্যা প্রত্যেকবারে কম ছিল। আমাদের সংখ্যা প্রত্যেকবারে জালিমদের থেকে কম ছিল। আমাদের হাতে পাওয়ার প্রত্যেকবারই ছিল না। আমাদের হাতে অর্থ পাওয়ার প্রত্যেকবারই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবারেতেই বিজয় আলহামদুলিল্লাহ আমাদেরই হয়েছে। আগামী দিন পুরো বিশ্ব জুড়ে একটা বিশাল লড়াই হবে। সেই লড়াই শুরু হয়েছে সবে, টুক 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 করে হতে লেগেছে। এই লড়াইয়ের শেষটা কি হবে আজ আমি বলে যাচ্ছি। বেঁচে না থাকলেও মিলিয়ে নেবে, ইতিহাস সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ের শেষ যেদিন হবে সেদিনও আমাদের সংখ্যা কিন্তু কম থাকবে। সেদিনও আমাদের হাতে পাওয়ার থাকবে না। সেদিনও আমাদের হাতে কোন রকম অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার কিছুই থাকবে না। শুধু একটা পাওয়ারের জোরে সেদিন আমরা আবার বিজয় লাভ করব। ওই পাওয়ারটার নাম হলো ইমানের পাওয়ার। ওই পাওয়ারের যিনি নেতৃত্ব দেবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। যত খুনিরা যাবে, চোরেরা যাবে, ডাকাতেরা যাবে, চরিত্রহীনরা যাবে, জালিমরা যাবে, পৃথিবীর অত্যাচারীরা যাবে, খুনিরা যাবে, সমাজ বিরোধীরা যাবে, এমন করে চরিত্রহীনেরা দাজ্জালের দিকে যাবে। এই দিকে এখনো পরিকল্পনা চলতেছে, অপর দিকে এটাও পরিকল্পনা। আরে আমাদেরকে শিক্ষা দিতে হবে। সেটা হলো এটা মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে। যিনি দাঁড়াবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি ইমাম হাসান হোসেন হুজুরের আওলাদ হবে। তিনার নেতৃত্বে আল্লাহ পাক এই জমিনে আবার ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, শান্তি, সাম্য তাম পৃথিবীতে গরিবের মুখে হাসি ফুটবে, এতিমের মুখে হাসি ফুটবে, নারী অধিকার মিলবে, তাম পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আর একটু যদি বলি, কারবালা শুরু করেছে আমার ইমাম হোসেন পাক, লড়াই হয়েছে জালিম শাসকের বিরুদ্ধে, কারবালা চলতেছে, এখন আমরা কারবালাতেই আছি, লড়াই এখনো জারি আছে। আজ ইয়াজিদ বাহিনী আছে, হোসেন বাহিনীও আছে, আজও লড়াই জালিম শাসকের সঙ্গে চলতেছে। এই লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যারা জালিম শাসকের সাথ দেবে ইয়াজিদ বাহিনী, যারা জালিম শাসকের বিরোধী করবে হোসেন বাহিনী। এই লড়াই চলতে চলতে এই লড়াইয়ের আখেরি ময়দানে ইমাম হোসেনের পক্ষে নেতৃত্বে নাগবে আমার হোসেনেরই আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই কারবালা শুরু করেছে ইমাম হোসেন, শেষ ময়দানে বিজয় হবে হোসেনেরই আওলাদের হাতে। আল্লাহ, আমাদের মধ্যে গাদ্দার আছে। গাদ্দাররা আমাদেরকে আস্তে আস্তে শুধু বারবার বুঝিয়ে শুনছেন তো, এজিদের দিকে নিয়ে যাবে। কাদের দিকে? এজিদের মধ্যে আবার দুটো কোয়ালিটি এখন তৈরি হয়েছে, একটা হলো সফট, একটা হলো হার্ড। শুনছেন তো, এটা সফট এজিদ, মানে মিষ্টি কথা, নরম কথা বলবে, ভেতরে ভেতরে গুড়া কাটবে। আর একটা হলো হার্ড, ডাইরেক্ট, এখানে হবে না, চলে যাও অন্য জায়গায়। দেখলেন না বললো, হ্যাঁ, এটা হচ্ছে হার্ড। আব্বা জানরা বুঝছেন? আর সবটা জানেন না? 1100-1200 কোটি টাকা খরচ করবে, আমাদের টাকাও তাতে আছে। আর আমার জায়গায় আমি মসজিদ করব, করতে দেবে না, হলো সব। দেখলেন না কিছুদিন আগে হয়েছিল তো নাকি?
তাহলে এ থাকা মসজিদ তুলে দিচ্ছে, ও নতুন করে আর হতে দিচ্ছে না। পার্থক্যটা কি আছে ভাই বলুন? আজকে যে বলছে এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছিলে, কি করেছো বাবা? তুমি তো জানো এটা নিয়ে অনেক লড়ালড়ি হচ্ছে। তা আমার যখন আল্লাহ দিন দিয়েছে, আমি এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে যাই, কে বললেই খারাপ না? অতএব যতক্ষণ না তোমরা, এই আমার নবীর উম্মতেরা শোনো, দাদা পীরের মুরিদরা শোনো, বা অন্য কোন সিলসিলার মানুষ যদি থাকো, যদি ইমানদার হও, শোনো একজন ইমানদার ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, অনেকে বলবে দুনিয়া শুরুর ইতিহাস কি জানে? আরে শুরুর ইতিহাস তো দূরের কথা, আমার থেকে নিয়ে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম বল দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে পারবো। সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? সেটা অহংকার নয়, আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপনজনরাই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দাররা করেছে। আজকে এই ভেতরের গাদ্দারকে যদি চিনতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। খুব ভালো করে শুনবে, ক্ষমতা আছে তো আমার কথা ধরার। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। 40 টাকাটাকে 4 জন 5 জন মিলে ভাগ করছে। কথা শুনছে? আর 60 টাকার দিকে কারো গুরুত্ব নেই। 40 টাকা যদি তুমি ভাগ না দিয়ে নিজের হাতে রেখে দাও, মানুষের তো একটা টাকার লোভ আছে, আছে না? না, তখন চাপে পড়ে এরা সব 60 টাকা ভাগেতে যাবে। আর 60 টাকা যখনই ভাগে যাবে, তখন 60 টাকার ভাগ কিন্তু দুর্বল হবে, 40 টাকার ভাগ তখন কিন্তু শক্তিশালী হবে। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকে না? মেন কথাটা কি? আমার কমই তো এক্ষুনি বলবে যে উনি সব কথা বলছে কেন, উনি তো এসেছে নামাজের কথা বলবে। ও মূর্খ, জানে না যে ইসলামে শুধু নামাজই আছে, আর কিছু নেই নাকি? ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানববন্ধ নীতি আছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামে বিশেষ নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্মের নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে, তাহলে অন্যজন তাহলে বাকিগুলো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যে গুণ করেছে ওই গুণ আমাদের কত করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্ম নীতি নিয়েছে, ওটাও নিতে হবে। নবী সমাজ নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাজনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাষ্ট্রনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী বিজনেস নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী সংসার জীবন নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমার নবীর কথা বলবে কে? নবী বলছে আমার কথা তো বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হাক্কানীরা, নবীর ওয়ারিস যারা তারা বলবে। তাহলে আজকে উলামারা যদি বলে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, মসজিদ মাদ্রাসা বানাও, ভালো কথা বলেছেন, ধর্ম নীতি হয়ে গেছে। কিন্তু সমাজ নীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই উলামা, তাহলে বলুন আমার নবী পাকের দিনের সামান্য কিঞ্চিত শিখালে বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যার দিকে নিয়ে যাবে, গানের নামে রাজনীতির আসর তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয়া দিবস উপলক্ষণ করাবে, যেটা আমার দলের কাজ। চলো, অথচ রাসূলুল্লাহ জানালে যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহর উপাসনা করে সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে, সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মদ হিসাবে দলীয় কাজ বলে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। উলামারা আমরা রুকিনি, আমরা তোমাদেরকে বলিনি। আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়ে গিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ঈমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বোঝাতে হবে, আসো দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে। কিন্তু মনে রেখে দিও, মডেল হবে শুধুমাত্র একজন, উসওয়াতুন হাসানা, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, কেন আমরা পারবো না? আজকে ওমর ফারুক হুজুর যদি আর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে পারে, আবার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতিও করতে পারে, তাহলে আমাদের ইমামদের কাছে প্রশ্ন অনেক কাল খেতে হয়েছে মানুষের জন্য কথা বলতে গিয়ে। আজকে যদি একজন ইমাম, তিনি মদিনার নববীতে নামাজ পড়ার নাম তার ওমর ফারুক, ইমামতি করে, আবার আর্ধেক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে, এবং শাসন তো শাসন, এমন শাসন দায়িত্ব পালন করেছে বাঘা ছাগলে এক হাতে পানি খেয়েছে, এমন শাসন ব্যবস্থা করেছে কিনার রাজত্বকালেতে একটা চুরি কখনো হয়নি, কিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, কিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, কিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, কিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ভোট চিটিংবাজি করবে, বোকা বানাবে, এটা করতে পারেনি। আমার ওমর ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার আর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাহলে আজকে কেন আমাদের ইমামরা এগিয়ে আসবে না যে আমি ইমামতিও করব, আবার পঞ্চায়েতের প্রধানও হব? অসুবিধে কিন্তু বললেই বলবে হুজুর রাজনীতির কথা কেন বলবে, তা মরগে যা। আমি তো খারাপ লোক, এই জন্য থাকতে চাইছি না, তো খারাপ হয়ে খারাপ আলাদা থাকি। বাবা কি গো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধে, ভাগ বাটরা করতে অসুবিধা হবে, তো ওই জন্য ঢুকানো যাবে না। আর যদিও তুমি না আসতে পারো, কমসে কম পরামর্শ দিতে পারো, ভালো নাকি? হ্যাঁ, তাও দেবে। আসেন আর গুণীগত কথা বলে যায়, আহারে আমাদের
আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে। এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছি। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবো তো? ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল। মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে। কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি সাজাই, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে দেন, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফয়সালা হলো হালাকু খান মিটে গেছে। আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। তুমি মরবে না? কি গো বলবো তো? মরবে না? ভয় লাগছে মরতে? মরবে না? মরার শখ নেই? হ্যাঁ, মরতে হবে, মরতে হবে। ভালো কাজ করে মরো, ন্যায়ের পক্ষে থেকে মরো, সত্যের পক্ষে থেকে মরো, ইনসাফ করে মরো, জুলুম করো না, বেইনসাফি করো না, মরতে হবে। চিঙ্গিস খান নাম শুনেছে? বাগদাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার জন্য হামলা করেছিল। মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল। মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চিঙ্গিস খান এত অত্যাচার, এত জুলুম করেছে। সব জায়গা কোনোকে দখল করতো, কোনো ঘর বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগণকে কতলেআম করে দিল। 300 ছাত্রকে, 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল। 3টে লাইনে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। 100 100 100, 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চিঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক দিনেরা, তোমরা কেন ভয় খাচ্ছ না? কি খাচ্ছ না? দূর বাবু, এই আবার কি বলছে? সর্বনাশের কথা। এই শোন, এটা বলে দিয়ে চলে যাবো। এখানে ওয়াজ করা যাবে, এখানে ওয়াজ করা যাবে না, গরম খুব, টিপা টিপি করে বলছে। এই শুনছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কখনো মরণের কথা চিন্তা করবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হায়াতে রাখে, ওই কিছু বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল না? হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ধসের নিচে তো একটা মায়ের প্রসব বেদনা হলো, একটা সন্তান হলো, মাটাও মারা গেল, বাপটা মারা গেল। 2.5 দিন ধরে ওই বাচ্চাটা ওই বিশাল বিশাল বিল্ডিং এর তলাতে জিন্দা বেঁচে ছিল। জোরে বলুন, আজও বাচ্চাটা বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। একবার এলো না সুনামি, ওই সুনামির সময় একটা মসজিদের ভেতরে মুয়াজ্জিন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আযান দিচ্ছে, আর সুনামির পানি মসজিদে ঢুকে আর মসজিদের থেকে ঘুরে যখন বেরোচ্ছে ইমামকে নিয়ে বাইরে, তো শুরুতে সবতে ভেসে চলে যাচ্ছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব মানুষজন মরে ভেসে চলে যাচ্ছে, ইমামও ভেসে চলে যাচ্ছে।
আমার আল্লাহ ইমামকে নিয়ে যে একটা নারিকেল গাছ দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য গাছ দেয়নি। কেন দিল নারিকেল গাছ? কেন ওর ওপরে থাকলে খাবারও পাওয়া যাবে। কেন কিছু না পাক নুনা পানি, তো পানিটা তো পাওয়া যাবে। হ্যাঁ, আর নারকেল গাছের দেখবেন মাথা ভেসে থাকে, তোর ওপরে বসলো, স্রোতের মতো গাছ বেরিয়ে চলে যাচ্ছে, স্রোতের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন সব সুনামি থেমে গেল, আর গেল অনেকদিন পর, আর এরকম যখন জাহাজ সব বেরিয়েছে, আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে গেলেন। সব কন্ট্রোল তার হাতে রে বাবা, সব কন্ট্রোল তার হাতে। হাই হাই হাই, আজকেও যা কিছু হচ্ছে সব কন্ট্রোল তার হাতে। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, সে কিন্তু আম সমাজে বলার মতো নয়, কিন্তু সব ভুল বুঝবে। সমস্যা তো এটা, আপনারা সেইভাবে তো বিশ্বাস করেন না, না যেভাবে আপনার আব্বারা বিশ্বাস করতো আমার দাদুদের ঘরে। এখন সব সন্দেহ করে, সমস্যা তো এটাই। আর না হয় আপনি যদি আমাকে বলেন, আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি, আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝলেন? কেন? আমি জানি ব্যথা যদি না বাড়ে সন্তান হবে না, ব্যথার দরকার আছে, ঠিক তো নাকি? ব্যথা যখন হতে 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 চরম ব্যথা হয়ে যাবে, তখন কষ্টটা হয়তো সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটাও ঠিক কথা, আর দেরি নয়, এবারে অতিথি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? তা আমাদেরও ব্যথা ৭৯ বছর ধরে হচ্ছে, হালকা 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 হচ্ছে। প্রথমে যারা ছিল একটু হালকা, তারপরে আরেকটু হালকা বা একটু বেশি, তারপরে আরেকটু বেশি, এখন পুরো ডাইরেক্ট ব্যথা উঠে গেছে। কথা বুঝে আসছে? এ ব্যথা চরম ব্যথা, এর থেকে তো বড় ব্যথার কেউ নেই। কি এ ব্যথার ভয়ই তো এতদিন ছিলাম আমরা, বুঝছেন তো নাকি? হ্যাঁ, খুব ভালো বোঝে সব আল্লাহ জানে। এ ব্যথার ভয়ই তো ছিলাম, এ ব্যথার ভয়ে কখনো আমরা এক জায়গায় হইনি, ভাই ভাইকে সালামও দিইনি, এক জায়গায় হইনি। কেন? আমরা এক হলে নাকি ব্যথা তাড়াতাড়ি উঠে পড়বে। কথা বুঝে আসছে? আরে আগে যদি ব্যথা উঠতো আরো লাভ হতো, শুনছেন? কিন্তু এখন যখন ব্যথা উঠেছে, এখন তো অনেক দিন হয়ে গেছে, আমরাও তো অনেক দুর্বল হয়ে গেছি। আগে তবু আরো সবল ছিলাম না, কিন্তু আমাদেরকে দুর্বল করানোর জন্যই শুধু অপেক্ষা করিয়েছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি, সবাই মিলেই ব্যথাকে তুলেছে। খেয়াল করে দেখুন না, সবাইকে জিজ্ঞেস করুন, হারা তো 30 জন ছিলি, হঠাৎ করে 10 জন 20 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। ওকে জিজ্ঞেস করো, ভাই তোর তো এতদিন সব সাথী ছিল, 40 জন ছিলিস তো তোরা, আজকে 10 জন 30 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। তো সবাই মিলেই তো ওই দিকে পাঠিয়েছে বলেই তো ও বেশি হয়েছে। এখন সব পাঠিয়ে দিয়ে আবার আমাদের ঘরে মজা করে চুষার জন্য আবার আসছে, ঘুরঘুর করছে, দেখছেন না? শুধু আমাদের এখানে ঘুরঘুর করছে, কেন? ওখানে জানা, আর এখানে ঘুরঘুর করে শুধু ভয় দেখাচ্ছে, এই হবে, হ্যাঁ হবে, তা হবে। আরে আমরা তো নেই ওদের সাথে, আমাদেরকে বুঝাচ্ছিস কেন? যারা সাথ দিচ্ছে বুঝা যে দেশটা শেষ হয়ে যাবে না, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যান আমরা তো ধরতে পারছি না। তো সেই জায়গায় ব্যথা এখন চরমে, কষ্ট হয়তো অনেক বেশি হবে, কষ্ট অনেক বেশি হবে। অনেক মসজিদ চলে যাবে, অনেক মাদ্রাসা চলে যাবে, অনেক ভাই চলে যাবে, অনেক বোন চলে যাবে, ঠিক তো নাকি? কিন্তু কোরবানির পরেই তো ইতিহাস তৈরি হয় নাকি? এইবারে ব্যথা যখন চরম উঠেছে, যদি আমরা বুঝতে পারি, আর যদি এরকম না থেকে এরকম হতে পারি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরপরেই নতুন অতিথি আসবে, আমরা আগামী দিন আসছি। যদি বুঝার হয়, আর না বুঝার হলে ছিলাম কড়াতে, পরিচিত চুলোতে, আবার চুলো থেকে উঠে কারো কড়াই না করে যায়। কেন? অনেকে কড়ালে ঘুরছে দেখছি তো, আমার কাছে খবর যাচ্ছে, বললে তো অনেকে কষ্ট পাবে। অনেক ভাই ছিলেন তো ঘরে ঢুকে গেছিলেন, আমার সব ভালোবাসা ছেলেরা মার ধর খেয়ে আর করে কেস কামারি খেয়ে সব হাত ধরে আর করে টেনে বার করলো, আই ভাই আই ভাই। এখন আবার দেখছি তারাই আমার ভালোবাসা গুলোকে আমার ঘর ভাঙাতে চাই। আরে এত দুনিয়ায় রয়েছে বাবা, যাকে খুশি হলে সংসার কর না, সে আমার গুলোকে নিয়ে সংসার করবে, তাহলে সমস্যা নয়। এজন্যই বললাম
যে 60 টাকা বেশি রে বাবা, ওখানে ভাগ বসা, এখানে অল্প আছে, এখানে কেন ভাগ বসাচ্ছিস, ওখানে ভাগ বসা। আর আমরা যদি এখান থেকে ভাগ দিয়ে দিই তাহলে এদের পেট ভরে যাবে, ওখানে যাবে না। এখান থেকে ভাগ দেননি, ঠেলাই পড়লে বিড়ালো যেমন গাছে ওঠে, ওইখানে গিয়ে ভাগ বসাতে যাবে। আর ওখানে ভাগ করলেই, বুঝছেন না, চিৎ পাতা হয়ে যাবে। বোঝার যদি হও আর না বোঝার হলে করে বসতে, আর কি করা যাবে। চোখের সামনে বোনকে নিয়ে যে রেপ হবে, যারা রেপ করবে তাদের শাস্তি তো দূরের কথা, আন্দোলন যারা করবে তাদের শাস্তি আগে হবে। হচ্ছে না? এই জন্য বলছি বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে আমি আর কি করতে পারি। কেননা নবী আমার বলেছেন, যখন সমাজ তোমার কথা নেবে না তখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। যদি না লাও আমি কি করতে পারি, তাহলে দূরে সরে যাও, দরকার নেই বাবা, যার ভাল লাগে। তবে যাবার আগে আরেকটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? এই নামটা এত আওয়াজ নিন, জালিমরাও যেন ভয় খায় কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে। কেন? আজান যখন হয় শয়তান তখন ছুটোছুটি করে। আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না, ছুটোছুটি করে। আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। বন্দি হাদিসটা শুনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছে সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো। তো জানে নাম বাদ না দিলে আসতে পারবে না, নাম বাদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে মার কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে। এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকো মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢুকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে। মসজিদের মেম্বার থেকে বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহর ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফিরআউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, এজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকের দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে
আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। ভয় করব কাকে 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 ভয় করব কাকে ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ হাইয়ুন কাদির, আল্লাহ পাক তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খুরা মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চিঙ্গিস খানকে মেরেছে, হালাকু খানকে মিটিয়ে দিয়েছে। এমন করে হতভাগা আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল, যারা কত আড়াই মাস আগে তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ তো তিনি আজকেও সুযোগ পেয়েছে, সেও যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে থাকতে পারে না, অন্যায় কখনো টিকে থাকতে পারে না, সন্ত্রাস কখনো টিকে থাকতে পারে না, খুনিরা কখনো দীর্ঘদায়ী হতে পারে না। একমাত্র সত্য ইনসাফ নাই, দীর্ঘদিন টিকে আসে। এই বলে যাব, আল্লাহ পরীক্ষা নেবে তোমাকে আমাকে। ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ যারা অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ যারা অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না। সব কিছু দিবার মালিককে। এ যুবকেরা, তরুণেরা, কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, চীনা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য আমার দেশকে দুনিয়া কোন ভয় করে, কেন পারমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে। তাই তো নাকি? তাহলে কারো কাছে যদি পারমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, তা কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত বাপ, বুঝতে পারছো তো নাকি? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই চিঙ্গিস খান জিজ্ঞাসা করেছিল, এ আল্লাহ পাকের আলেম বান্দারে, এতগুলো বাচ্চাকে মেরে ফেললাম, কই তোমাদের তো ভয় লাগছে না কেন? ওই সময় তারা বলেছিল, আমাদের হৃদয়ে এমন একজনের ভয় রয়েছে, এখানে অন্য কারো আর ভয়ের স্থান পায় না। সেটা কে? উলামারা বলেছিলেন, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, চিঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলতে লাগলো, এ জাল্লাদ, আলেমগুলো ধর থেকে কল্লা আলাদা করে দে, কত জ্বালিয়েছে আমাদেরকে দেখো, কিন্তু আমরা কাউকে জ্বালাইনি রে বাবা। অনেকে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে দুনিয়াকে, তার ভিতর নেই, তার লেজও নেই, আগাও নেই, কিছুই নেই। এই যুবকেরা, চিঙ্গিস খান যখনই হুকুম করে দিল, কতল করা শুরু হয়ে গেল। একটার পর একটা আলেমের ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে, আলাদা হতে লেগেছে। এই প্রথম কাতারেতে একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন অনুপদ চলে যেতে লেগেছে, চিঙ্গিস খান দেখে নিয়েছে, কিন্তু কিছু বললো না। ৯৯ জন প্রথম কাতারে আলেমকে কতল করে দেওয়া হলো, কেন একজন তো দ্বিতীয় কাতারে চলে গেছে, এখন দ্বিতীয় কাতারে ১০১ জন হয়ে গেছে। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল জাল্লাদকে, দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করতে লাগলো। এই কতল ধর থেকে কল্লাগুলো আলাদা হচ্ছে, কিন্তু পাশের আলেমরা একটুখানি তো ভয় খাচ্ছে না। এই যুবকেরা, তরুণেরা, কারণ আমাদের তো পুরস্কার শুরু হয় মৃত্যুর পর থেকে। এই শাহাদাতের মরণ, এটা সব থেকে বড় নিয়ামতের মরণ। কেন যারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানায়। এই যুবকেরা,
তরুণেরা বাপেরা, আমার নবী পাকের গোলামেরা শুনে রেখে দাও, ও নবী পাকের দিওয়ানারা, এইভাবে দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করছে, ওই প্রথম কাতারে বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে যখন যেতে লেগেছে, ওই সময় দ্বিতীয় কাতারেও 100 জনকে কতল করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে এখন 101 জন রয়েছে। চেঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গ উলামার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এখনো সময় আছে, আমাদের দিকে চলে আসো, এবারে তুমি কোথায় যাবে বলো। ওই সময় বুজুর্গ উলামা কি বলেছিলেন? হে চেঙ্গিস খান, আমার আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান। আজ যদি কেউ তোমাকে আমাকে বলে এবার তোমাদের কি হবে, তোমরা কি বলবে? জোরে বলো। কিন্তু এইটা তো আজকে বলছো, হাকিকাতে বলো। টিপার সময় মনে থাকে যে আল্লাহ আছে? তখন খেয়াল থাকে? তখন তো এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের সাথ দাও। হ্যাঁ, এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। বলো বলো বলো, দিয়েছো না দিওনি? স্বীকার করো। এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। হ্যাঁ, ইসলামকে আঘাত দেয় যারা, এদের কাছে প্রিয় তারা। বিগত দিনও এমন অনেক চরিত্রহীন জালিমদের ঘরে নিয়ে এরা হুড়োহুড়ি করেছে না করে, আবার নতুন করে হুড়োহুড়ি করতে চাইছে। কারণ কি? ইসলামকে আঘাত দেয় যারা, ইসলামের দুশমনদের আপনজন তারা। এটা কমন ব্যাপার, এটা বুঝতে এত দেরি হয়? গত দিনও তো অনেকে নিয়ে হুড়োহুড়ি করেছিল, আজকে আবার নতুন করে হুড়োহুড়ির একটা প্ল্যান চলছে। খবর রাখো তো নাকি? চলছে। কিন্তু আমরা গত দিনে কি বলে বন্ধু সেজে গোপন দুশমনকে সাথ দিয়েছি না দিইনি? বলবেন তো? কেউ বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, সে কি দুশমন নয়? সাথ দিয়েছি না দিইনি? আল্লাহ বলছে যখন গোপন দুশমনকেই এত ভালো লাগে, তো এবারে একটা প্রকাশ্য দুশমনী লে সামনে দিয়েছে, এসেই বলছে খাওয়া বন্ধ। লাউ খেলা সামলাম। তাহলে আমরা আমাদের কবর নিজেরা খড়িছি না খড়িনি? তাহলে এখান থেকে ফিরে আসার রাস্তা আছে না? নাই। কে বলেছেন? আল্লাহ বড় দয়ালু। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আছে তো দরজা খোলা, কিন্তু আসতে হবে তো। এখনো কি আসার ইচ্ছা আছে? কই দেখতেই পাচ্ছি না। এখনো তো আসার ইচ্ছা নেই। সেদিন একটা মুরব্বী গেছে, আমি যাব্বা অনেক কিছু করো যাব্বা, আর নয় বা ছেলেগুলো করুক, পিছন থেকে পরামর্শ দিই। বলছে না না না, ও ছেলেগুলোকে বলেন যেন আমাদের দিকে চলে আসে। আমি আল্লাহ তোমার হাতে হিদায়েতের পাওয়ার, কপাল যদি ফাটা হয় পরিবর্তন হওয়ার রাস্তা নাই। তোমাদের যাবার সময় হয়ে গেল, এবার তো মসজিদে যাবে, তসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ বাবা ভালো আছিস? কেন আত্মীয়তা বজায় রাখলে হায়াত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের বিয়াই বাড়ি, কুটুম আছে না, একটু যাবে, দুদিন কাটালো, দুদিন কাটালো, একটু মনটা ফ্রি থাকবে, তা না। আবার সব কথা শুনছেন? আমি সব মুরব্বীকে বলছি, যে বলেছেন তার কথা বলছি। আবার সব যেচ্ছে, আবার যদি কিছু করে খাওয়া যায়, তাহলে বলো আমরা মার খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঠিক করছে।
আল্লাহ ঠিক, আল্লাহ কিছু ভুল করেনি। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহ কঠিন বিমার দেয়, বিমারের চোটে দেখবেন সে ফিরে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। এই বিমারটা দিয়ে আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। ঠিক করেছে। আমরা এত দূরে সরে গেছি, তা আল্লাহ হয়তো এটাও তো হতে পারে যে আমাদেরকে পরিবর্তন করার জন্যই দেখাচ্ছে যে দেখ তোদের গাফলতির জন্য আজকে আমার ঘর চলে যাচ্ছে। আমার ঘর চলে যাওয়াতে আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। তোরা কি জানিস না আমার বাবলিতে প্রথম আঘাত যে করেছিল আমি আল্লাহ, তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিচ্ছে। আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো অসুবিধা নেই, আমি তোর ওই ঘরে থাকি না, আমার ইবাদত করা হয় তাই আমার ঘর বলা হয়। মসজিদ যদি পুরো পৃথিবী থেকেও মুছে দেওয়া হয় আমার আল্লাহর কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলুন। কিন্তু আমাদের দুগালে তো চুনকালি, আল্লাহর ঘরের হেফাজত করতে পারলি না। আর এই হেফাজতের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। আমরা তো রাখি না, বলেন ভুল বলছি? মসজিদ গুলো গেলে দেখলে কি দেখা যায়? কেউ লাঠি ধরে, কেউ বেঁকে গেছে, কেউ টেরে গেছে, সেইগুলো কি হাজার। বলেন ভুল বলছি? তাহলে যে সমাজের যুব সমাজ তার মসজিদ থেকে দূরে সরে আছে, ওই মসজিদকে তো টার্গেট করাই হয়। ধরুন আপনাদের এলাকার কোনো একটা জায়গা ওই জোন জলগোল ফেলে এমনি পড়ে আছে, লোক যে নোংরা ফেলে, উচনা ফেলে, দোকানের জিনিসপত্র সব বাড়তি জিনিসগুলো যে ফেলে, কেউ যোগাযোগ নেই, দেখার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তদারকি করার কেউ নেই। স্বাভাবিক ওই জায়গা থেকে জমি হাঙরদের নজর পড়বে না? পড়বে না? এই জায়গাটার মনে হয় কেউ মালিক নেই, এটা দখল করে। ঠিক তেমনই মসজিদ গুলোতে আমাদের যুব সমাজ না যাওয়াতে আজকে মসজিদের দুশমনদের নজর পড়েছে। কথা বুঝছেন না? নাই এত জায়গা রয়েছে কলজে ভরে নে, ওইখানটা দিয়ে দিতে হবে না। ওটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে ভেঙে দাও, মিটিয়ে দাও, অস্তিত্ব রেখনি। কেন? ওর থেকে যারাই যাবে তারাই দেখবে ওটা কি বলতে ইসলামের প্রচার হবে। দোকানটা শাটারটা বন্ধ করে দাও, নাই আমার খদ্দের থাকবে না। কথা বুঝছেন না? বুঝেন না? মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে কাউকে ছাড়বে না, হিসাব নেবে, হিসাব নেবে। তুমি আমি নেতাদের পাকা ঘর তৈরি করার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতা নেত্রীর গদি বাঁচাবার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতাদের ছেলেপুলেদের ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, তার জন্য মারপিট করে ওদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি। কিন্তু একবারও আমরা ভাবিনি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদে কি করে থাকবে, এ কথা উম্মতে মুহাম্মাদি তুমি আমি ভাবিনি। তাহলে তোমার আমার বিপদে আল্লাহ সাথ দেবে আশা করছো কেন? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কোন জিনিস করার আগে প্ল্যান তৈরি করা হয়, তাই তো নাকি? একটা ঘর হবে, তার ব্লু প্ল্যান হয় না কি? তোমাকেও সেই প্ল্যান তৈরি করো আগে। তোমাদের তো কোনো প্ল্যানই নেই। ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাও, বাঁ দিকে বললে ডান দিকে যাও। প্রত্যেকটা জায়গায় বলেছি নিজের এলাকায় নিজের ধর্ম পালন করো, নিজের এলাকায় হুড়োহুড়ি করো। এরপরও কত কোনো মানে বলে মানে না। আরো কত কি বলেছি, কত কিছু বুঝিয়েছি। প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। শুনেছেন? শোনেন? আমি আজকে আরেকবার বলে যাচ্ছি, যদি মনে করো সুখে দুঃখে বিপদ আপদে তোমাদের পাশে থাকা দরকার, তাহলে তুমি আমার পাশে আগে আসো, তাহলে আমি তোমার পাশে যাবো। আসবে আমার পাশে? কারা আসবে? হাত তুলে দেখা। হাত সত্য তো? এবার এই হাতটা যে তুললে সত্য, এর প্রমাণ কি আছে? দলিল কি আছে?
আরে আল্লাহ তো সব জানে, আমারও তো জানা দরকার যে ছেলেটা আমার সাথে আছে। কেন আমাকে যতজন গালি দেয় সমালোচনা করে কোনো অমুসলিম তো নয়, মুসলমানরাই তো করে নাকি? তাহলে আমি বুঝবো কি করে কোন মুসলমান এটা, এজিদি না হোসাইনি, চিনবো কি করে? তাহলে প্রমাণ লাগবে না লাগবে না? তা কি প্রমাণ দিতে হবে এটা আলোচনা হবে। তার জন্য তুমি যোগাযোগ করো। প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলেছিলাম 50, 60, 70, 100টা করে ছেলে আসো, দেখা করো। বলেছিলাম না বলিনি? আছো, দেখা করো। ও তো ভুরপুরা শরীফে যা, যেন মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে লাফাচ্ছে শুধু। এখানে ওখানে এখানে কোনো ঘুমাচ্ছে। আর আল্লাহ যদি কোনো জায়গায় মিলাই কিসমতে রেজেকের মালিক আল্লাহ, আমি নয়। খাওয়া দাওয়া হয়ে গেল, রুমালটাও নেই, পাচাতেই হাত মুছে নিচ্ছি। পোপো করে ঘুরছে। খারাপ লাগছে কথা নাকি? ওরে বাবা, ইয়া নবী সালাম।